বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ এর আধিকারিকরা ফের আজকে যান এবং ঘটনাস্থল গিয়ে পুরোটা খতিয়ে দেখেন। বিভিন্ন দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তারা। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে প্রতিবাদের নামে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। সেই ঘটনাতেই এনআইএ তদন্তভার নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। এবার এনআইএ এর আধিকারিকরা আজকেও পৌঁছে গেলেন বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে। খাবার ও মোবাইলের দোকান থেকে তারা ফুটেজ সংগ্রহ করেন। বেলডাঙ্গা থানাতেও যান এনআইএ এর গোয়েন্দারা। আর এরপরে গত 22শে জানুয়ারি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে ডেডলাইন বেঁধে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন, কিন্তু আজ অবধি কোনো কড়া পদক্ষেপ দেখা যায়নি নির্বাচন কমিশনের। এই এফআইআরও হয়নি মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেখুন, লাগাতার যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা এবং তৃণমূল কংগ্রেস, একেবারে নির্বাচন কমিশন যে কাজ করছে এবং মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট আনার দাবি তুললেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হলো বিরোধীরা। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। চলতি অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা। কোনো কিছু মানুষের পক্ষে হলে আমরাও চাই ইমপিচমেন্ট হোক, তবে সংখ্যা নেই আমাদের। মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা যেতেই পারে, সংস্থান তো আছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज़ जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। তৃণমূলের উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য একজোট হয়েছে বিরোধীরা। এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে, ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। সংসদে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা, একজোট হয়েছে তৃণমূলের উদ্যোগে সিইসির বিরুদ্ধে একজোট বিরোধীরা। সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। তৃণমূল সাংসদ ঋতব্রত মুখোপাধ্যায় কি বলেছেন, দেখুন। নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না। এবং আমরা আজকে এখানে আমাদের নেতৃত্ব সেটা আলোচনা শুরু হয়েছে। জননেত্রী ইতিমধ্যেই বলেছেন যে জ্ঞানেশ কুমার যা করছেন এটা একেবারে ইমপিচমেন্ট হওয়ার মতো বিষয়, সুতরাং আমরা সেই এক্সারসাইজ শুরু করছি বাকি বিরোধীদের সাথে কথা বলে যে কিভাবে ইমপিচমেন্ট মোশন মুভ করা। ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের উদ্যোগে। আর এখানেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন, কত সংখ্যা কিভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় তা কি তৃণমূল জানে, তা কি জানে মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলেছেন শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কি বললেন, দেখুন পরপর। উনি ভাবলে তো হলো না, ইমপিচমেন্টের পদ্ধতি জানেন উনি। ইমপিচমেন্ট কাকে বলে, কি পদ্ধতিতে আনতে হয় জানে, সংখ্যা টংখ্যা কত লাগে জানে। খুব আনফর্চুনেট, এইরকম একটা সংবিধান সম্পর্কে, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন 15 বছর।
এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম, এটাও আমাদের সকলের অনুতাপের বিষয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কোনো নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা আপনার শুরু হয়েছে? শুরু হয়েছে, ইট ইজ বিগিনিং জাস্ট, লেট আস সি। ইমপিচমেন্ট কেন, ইমপিচমেন্ট প্রস্তাব কি কি এটা তো খুব খুব স্বাভাবিক, যেভাবে উনি এসআইআরটা করছেন, দ্যাট এসআইআর ইজ টোটালি ইলিগাল। হ্যাঁ, মানুষের ভোটের অধিকার, সারা ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশনের দায়িত্ব কি? ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার বাড়ানো, ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার কমানো নয়। আর তুমি দেখো 4 মাস ধরে কোনো নতুন ভোটার, যারা প্রতি মাসে তো নতুন ভোটার তৈরি হয়, এই যে 4 মাস অন্তর অন্তর করে যে তোমার ইন্টেন্সিভ রোল তৈরি হয়, সেটা তো হচ্ছে না। তাহলে এখন শুধু ডিলিশনের পালা চলছে। কতদিন ডিলিশন চলবে? কাকে নিয়ে করবে ভোট? কিসের জন্য নির্বাচন? নির্বাচন যদি ভোটার বাদ দিয়ে হয়, তাহলে কিসের জন্য নির্বাচন হয়? নির্বাচনটাকে একটা মানে বাচ্চা খেলা করে দিয়েছে, প্রহসনে পরিণত করেছে। এবং দি পয়েন্ট ইজ দেয়ার, দি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দেয়ার ইজ অ্যান ইল মোটিভ অন দি পার্ট অফ দি চিফ ইলেকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।